আসসালামু আলাইকুম। HTML এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, এই পর্বটাতে আমি আপনাদেরকে HTML টেবিল নিয়ে বলবো। তো HTML টেবিলটা আসলে কী জিনিস সেটা আপনাদেরকে ফার্স্টে জাস্ট একটু আইডিয়া দিব। তো টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা ইনসার্ট করা হয়। আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন ধরনের টেবিল দেখে থাকবেন বিভিন্ন সাইটে। তো আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই। যেমন মনে করেন আপনার একটা ইন্টারনেট সেবা প্রদান করার কোনো একটা প্রতিষ্ঠান আছে। এখানে আপনি চাচ্ছেন আপনি আপনাদের গ্রাহকদের কী ধরনের সেবা দিতে চান এর একটা লিস্ট তৈরি করবেন। তাদের ইন্টারনেট স্পিডটা কেমন দেবেন, তাদের কাছ থেকে পার মান্থ কত অ্যামাউন্ট নেবেন, এই বিষয়টা একটা টেবিলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা এটাকে শুরু করি। তো টেবিলে শুরু করার জন্য টেবিল ট্যাগ ইউজ করা হয়। তো টেবিল ট্যাগ ইউজ করতে হবে। ফার্স্ট আমরা টেবিল ট্যাগটাকে লিখব টেবিল ট্যাগটাকে অবশ্যই আমার ক্লোজ করতে হবে। আর টেবিলের মধ্যে যে জিনিসটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে টেবিল রো এবং টেবিল কলাম। এই দুইটা মিলে আসলে টেবিল তৈরি হয়। তো টেবিল রোটা লেখা হয় টিআর দিয়ে, টিআর, আর টিআরটাকেও ক্লোজ করতে হবে। আর টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করার জন্য লেখা হয় টিডি, এটাকে টেবিল কলাম বলা হয় আসলে। তো আমরা ফার্স্টে টিআরটাকে কপি করে নেব এবং 4 বার পেস্ট করব, 2 3 4। তো এটাকে সেভ করে দেখি। সেভ করে আমি আমার ব্রাউজারে রান করব। তো দেখেন কোনো কিছু নেই, এটা এমটি দেখাচ্ছে, কারণ আমি এখনও আমার টেবিলে কোনো ডেটা ইনসার্ট করিনি। তো টেবিলে ডেটা ইনসার্ট করার জন্য টিডি, যেটা আমি আপনাদেরকে বলছি, তো টিডিকে কলামও কিন্তু বলা হয়ে থাকে। তো টিডির মধ্যে টেবিল কলাম যেটা, সেটা এটার মধ্যে আমি আমার ডেটা ইনসার্ট করব টিডি, তাই তো। এটাকেও 4 বার কপি পেস্ট করব, 3 বার 4 বার। তো ফার্স্ট আমি দেব সিরিয়াল নাম্বার এসআর নাম্বার। সেকেন্ডে থাকবে আমার ইন্টারনেট স্পিডটা কেমন সেটা। থার্ডে থাকবে ডাউনলোড করতে থাকবে হচ্ছে পার মান্থ তাদের কাছ থেকে কত অ্যামাউন্ট নিব সেটা। এবার আমি এটাকে পুরোটাকে এটাকে আমি একবার সেভ করি। এবার আমার ব্রাউজারে রান করে দেখি কেমন আউটপুট আসছে। তো দেখেন এটা কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু টেবিলের মতো মনে হচ্ছে না আসলে। তো এটাকে আমরা টেবিলের রূপ দিব। তো ফার্স্টে আমাকে টেবিলের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার আমি কত দিব? বর্ডার আমি 2 4, আমার যেটা ইচ্ছা 1 2 4 বা যাই দিই। আচ্ছা, এটা আমি 1 দিলাম। এবার রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু এখন চলে আসছে। এখন আমি নিচে এর মধ্যে আমার টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করব। এখানে আমি চাইলে 4ও দিতে পারি। আচ্ছা, আমি আপনাদের দেখাই এটা দিলে কেমন হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ, এরপরে রিফ্রেশ। দেখেন এটা কিন্তু মোটা হয়ে আসছে। তো আমি এটাকে 2 দিয়ে দিই, 4 দিব না। এরপরে সেভ। তো এবার আমি নিচ দিয়ে আর কি এই নিচ দিয়ে ডাটাগুলোকে ইনসার্ট করব, যার জন্য কি করতে হবে, আমি এখান থেকে এই পুরো কলামটাকে কপি করে নেব। তারপর নেক্সট টিআর এর মধ্যে আসব, যেটা ছিল আমার, এর মধ্যে এটা পেস্ট করে দেব। তারপর আরেকটা টিআর আছে, আর এটার মধ্যে নেক্সট আরেকটা বাকি আছে, এটার মধ্যে এটাকে পেস্ট করে দেব। তো এবার এটাকে ঠিক করি। তো আমার সিরিয়াল নাম্বারটা হচ্ছে ফার্স্ট 1। স্পিড আমি কত প্রোভাইড করব? স্পিড আমি দেব 256 কেবি। তারপর ডাউনলোডিং হচ্ছে আনলিমিটেড টিডি। আর তার জন্য পার মান্থ আমি তাদের কাছ থেকে কত টাকা নিব, এটার জন্য আমি 400।
টাকা 400। আর সিরিয়াল নাম্বার 2 স্পিড হবে 512 কেবি, ডাউনলোডিং থাকবে আনলিমিটেড। আর পার মান্থ তাদের কাছ থেকে আমি যে অ্যামাউন্টটা নেব সেটা হচ্ছে 600। সেটাকে আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ। এরপরে পেজটাকে রিফ্রেশ করব। এটা ইরোর হয়ে গেছে। পার মান্থ আমি এটা 800 করে দেব, 800 টাকা। এবার রিফ্রেশ করি, তো দেখেন এটা কিন্তু একটা টেবিল চলে আসছে। এখন যদি কোনো ভিজিটর্স আপনার সাইটে আসে এটা দেখে, তো সে খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবে। অতীতের লোকজন তাদের সব কাজগুলো আসলে টেবিলেই করতো, কিন্তু বর্তমানে সিএসএস এর বিভিন্ন প্রপার্টিসগুলো চলে আসে, এখন আর এইভাবে কেউ সব কিছু টেবিলে ইউজ করে না, এখন এটা আরও অ্যাডভান্স হয়ে গেছে। তো আমি আমার নেক্সট অনেক টিউটোরিয়ালে আসবে, যেটায় কোনো একটা সিরিজে আমি আপনাদেরকে CSS 3 নিয়ে আলোচনা করে দেখাবো। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পারছেন টেবিল বিষয়ে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তো আপনারা চাইলে আমাকে সে বিষয়টাও বলতে পারেন, আমাকে জানাতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। তো আমার ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম গত পর্বেই, এই যে এটা। এখানে আপনারা আমার ইমেল করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার মনে কোনো প্রশ্ন আছে সেটা আপনারা আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে হয়তো আপনারা আমাকে নেক্সট টাইমে নাও পাইতে পারেন। সাবস্ক্রাইব করলে এটা আপনাদেরই লাভ হবে। তো আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।